হযরত ওমর দেখেন সাহাবীরা কত সৎ ছিলেন, আল্লাহর জন্য তাদের জীবনকে কিভাবে বিসর্জন করে দিয়েছিলেন, কত ত্যাগ তাদের ছিলেন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান একদিন, ছোট্ট একটা সন্তান সকাল বেলায় মক্তবে গিয়েছে মক্তব পড়ার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য একটি সিরা জামা পরে মক্তবে গিয়েছেন। মক্তবে যাওয়ার পরে অন্য শিশুরা তাকে টিটকারি করতে লাগলেন, তোমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, তুমি প্রেসিডেন্টের সন্তান, তুমি, তোমার বাবা রাষ্ট্র চালায়, রাষ্ট্র পরিচালনা করে, তোমার বাবা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত ওমর তার ছোট্ট ছেলেকে যখন মক্তবের শিশুরা, অন্য শিশুরা টিটকারি করতেন, তুমি একটি সিরা জামা পরে এসেছো কেন? ছোট্ট মাসুম শিশু মক্তব ছুটি হওয়ার পরে বাড়িতে গিয়ে হাওয়া করে কাঁদতে লাগলেন আর বললেন, আব্বাজি আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আমি প্রত্যেকদিন সিরা জামা পরে যাই। ছোট্ট মক্তবের শিশুরা, অন্য বাবার সন্তানেরা আমাকে টিটকারি করে। দেখো না, ওমরের ছেলে, ওমর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তার ছেলে সিরা জামা পরে আসে। বাড়িতে গিয়ে যখন হাওমাও করে কাটতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাইতুল মালের কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন, যিনি বাইতুল মালের কোষাধ্যক্ষকে পরিচালনা করেন, তার কাছে একটি চিঠি লিখলেন। বললেন, বাইতুল মালের কোষাধ্যক্ষ কাছে যখন চিঠি লিখলেন, বললেন, ভাই আমাকে আমার আগামী মাসের বেতন থেকে অগ্রিম কিছু বেতন দেওয়া যাবে কিনা? সুবহানাল্লাহ, অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে কিনা? হযরত ওমর ফারুক যখন চিঠি লিখলেন, আমার ভাইরা মনোযোগ সহকারে শ্রবণ করুন, ওই বাইতুল মালের কোষাধ্যক্ষ তিনি 50 চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যদি সেই এরাদা আমাকে দিতে পারেন, আগামী কালকে আপনি ক্ষমতায় থাকবেন, আগামী কালের পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, সেই কথা, সেই এরাদা, সেই ওয়াদা যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন থেকে কিছু টাকা আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে হাওয়া করে কাঁদতে লাগলেন, আর সন্তানকে বললেন, ও আমার সন্তান, ও আমার ছোট্ট শিশু সন্তান, ছিঁড়া কাপড় পরে তুমি মক্তবে যাও, আল্লাহর কোরআন পড়ার জন্য তুমি মক্তবে যাও। কারণ আমি যখন বাইতুল মালের কোষাধ্যক্ষের কাছে চিঠি লিখেছি, কোষাধ্যক্ষ আমাকে বলেছে, আগামী কাল পর্যন্ত ওমর আপনি যদি বেঁচে থাকেন, সেই কথা ওয়াদা যদি আপনি দিতে পারেন, আগামী দিন পর্যন্ত আপনি ক্ষমতায় থাকবেন, সেই ওয়াদা যদি আপনি আমাকে দেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন ওমর, আর কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন সে কেমন? কোষাধ্যক্ষ কি টাকা দিয়েছেন? দেন নাই। বলছে, আপনি যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন, এই কথা কি ওমর বলতে পারবে? ওমর কি গ্যারান্টি দিতে পারে যে আজকে আমরা মাহফিলে এসেছি, বাড়িতে যাইতে পারবো? কোন গ্যারান্টি আছে নাকি? বলেন বলেন, আছে মনে হয়? কত নমুনা বোঝা আছে যে আমরা থাকবো। আগামীকালকে এই যে বারেক মামা মারা গেলেন, মাঝখানে কত মানুষ দেখলাম, কত সর্দার দেখলাম, কত মানুষগুলা মনে পড়ে। ঘুমাইলে, আমার তো মামার বাড়ি, আমি এখানে থেকেছি, চোখের কথা আসলে রাতে যখন ঘুমাই, বালিশটার উপরে রেখে চিন্তা করি, কত মানুষ দেখলাম জীবনে, কত মানুষ কবরে নিজে হাতে দাফন করলাম, এমন তো আমাকে একদিন দাফন করবে। আল্লাহু আকবার। আমরা কেউ থাকতে পারবো? আজরাইল আমাদেরকে বলবে আসতেছি, হ্যাঁ? আজরাইল কি বলবে যে আব্দুর রহমান
আপনার কাছে আমি আসতেছি, আপনি প্রস্তুত থাকেন। এই পৃথিবীতে একজন বাবা আদম থেকে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত রাসূল পয়গম্বর এসেছেন, আমাদের নবী তো শেষ নবী, আর কোন নবী আসবে নাকি? একদিন নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজির যখন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছি, আপনি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে জিজ্ঞাসা করেছেন? নবীজিকে। কাকে? নবীজি যখন ইন্তেকালের সময় হয়ে গেলেন, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, অসুস্থ হয়ে বিছানায় পড়লেন, জিবরাইল এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ আপনার খোঁজ খবর নিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ভাই জিবরাইল আমি বেশি ভালো না, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি মনে হয় আর বাঁচবো না, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে, মৃত্যুর স্বাদ নেওয়ার জন্য, রূহ কবজ করার জন্য কারো কাছে কোনোদিন অনুমতি চাই নাই, কিয়ামত পর্যন্ত যাব না। একমাত্র আপনাকে আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে আপনার জানকে কবজ করার জন্য আমি অনুমতি নিতে এসেছি। আর একজন ফেরেশতা অনুমতি নেওয়ার জন্য আমি এসেছি, আমার সাথে একজন ফেরেশতা নিয়ে এসেছি, সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীতে একজনই মানুষ ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির বিষয়, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মৃত্যুকে একমাত্র জিজ্ঞাসা করে, একমাত্র কি করে কথা বলে আমার আপনার নবী জান কবজ করেছেন, অনুমতি চেয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি তো আজ না হয় কাল, আমি বললে থাকতে পারবো। থাকতে পারতেন না? থাকতে পারতেন। যে এরপরে কি আমার যেতে হবে? মালাকুল মাউত বললেন, জি আপনার আজ না হয় কাল এই পৃথিবী থেকে একদিন আপনার চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সুবহানাল্লাহ। কেউ আছে বন্ধু আমাদের? আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কেউ বন্ধু আছে? যিনি বলেন কেউ আছে? এই যে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সন্তানাদের জন্য অনেক কিছু করলেন, এই সন্তানাদি আপনার মরার পরে যাবে নাকি? ধরেন যাবে? মরার পরে সন্তানেরা জমি ভাগ করার জন্য, বাড়িঘর বিল্ডিং বাসতলা ভাগ করার জন্য পেরেশানি হয়ে যাবে। তারা বলবে এতদিন আমার পিতা আপনি ছিলেন, আমার কাছে ছিলেন, আজকে আপনি দূরে চলে যান, আজকে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। টাকা পয়সা সম্পদ, তারা বলবে যে এতদিন আপনি আমাদের প্রিয় ছিলেন, আপনি আমাদের কাছে ছিলেন, আজকে আপনি আর আমার কি নাই? বন্ধু নাই। আমার বন্ধু হবে কে? একমাত্র আমল সালিহা করলে এটাই হবে আপনার প্রিয় বন্ধু, যেই বন্ধু আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমলকে বন্ধু বানানোর দরকার আছে না আমাদের? আমরা বন্ধু বানাই কারে? শয়তানকে।
শয়তান এই টাকা পয়সা সম্পরাদি বাড়িঘর স্ত্রী পুত্র সন্তানাদিকে আমরা বেশি বন্ধু মনে করি, তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু হবেন কে? আল্লাহ। আমাদের বন্ধু হবেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের বন্ধু হবে। দিস ইজ দা বুক। আল্লাহর কোরআন হবে আমাদের বন্ধু। যে বলেন সুবহানাল্লাহ।